আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের রচনার একটা সাজেশন দেখে নিব। সো এই সাজেশনটা যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে এখান থেকে 100% কমন আসবে। সো এই সাজেশনটা বেশ উন্নত মানের, তোমরা একটু দেখে নাও। সাজেশনটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে মানস মানচিত্র। কেউ যদি মানস মানচিত্র করতে চাও তাহলে এখান থেকে মানস মানচিত্রের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, দেখো, ভারতের দেশপ্রেমের ঐতিহ্য। এই কোশ্চেনটা মোটামুটি ভালোভাবে একটু প্রিপারেশন নাও। এরপরে দেখো 2 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট, তো ভালোভাবে দেখো। এরপরে দেখো পরের যেই সেটা সময়ের মূল্য, একটু দেখে যাবা। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের পড়তেই হবে সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে। এরপরে দেখো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এই চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা একটু ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে পরের যে রচনাটা সেটা দেখাও, সেটা হচ্ছে বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, অথবা বই পড়ো। এটা এইভাবে আসতে পারে, অথবা কোশ্চেন বই মেলা। সেটা আমাদের দেওয়া, মানে আমার এখানে দেওয়া হয় নাই, তো তোমরা একটু দেখে নিয়ে ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে দেখো আমার যে সাজেশনের পরের কোশ্চেন, ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য, মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা ছাড়া যাবে না, এটা আমাদের পড়তেই হবে। আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা। পরের কোশ্চেন আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা, এটার অথবা কোশ্চেন দৈনন্দিন জীবনের বিজ্ঞান। তো খুব ভালোভাবে প্রিপারেশন নেবে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কোনো মতে ছাড়া যাবে না, এটা খুব ভালোভাবে পড়ো। এরপরে হচ্ছে ভ্রমণ শিক্ষার অঙ্গ। তো এটা একটু দেখে যাবা। এরপরে দেখো এই সাজেশন সম্পর্কে একটা সাজেশন দেখে নাও তোমরা। এবার এই সাজেশনের যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সো মাইকেল মধুসূদন দত্ত এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট, সো একটু দেখে যাবা। এরপরে দেখো স্বামী বিবেকানন্দ। তারপরে রচনা যে জীবনীটা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে হচ্ছে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একটু দেখে যাবা। এরপরে সুভাষ মুখোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট এটা, কিন্তু এটা কোনো মতে ছাড়া যাবে না, এটা আমাদের পড়তে হচ্ছে। এরপরে দেখো জীবনানন্দ দাশ, তারপরে রাজা রামমোহন রায়, মহাশ্বেতা দেবী, আর এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট লতা মঙ্গেশকর, এটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে সৈয়দ মুস্তাফা সিরাজ, তারপরে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়। দেখো এই জীবনীর মধ্যে কেউ যদি আবার শর্ট করে পড়তে চাও, কেউ যদি রিস্ক নিয়ে পড়তে চাও, তাহলে দেখো মাইকেল মধুসূদন এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখো। এরপরে দেখো সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট সুভাষ মুখোপাধ্যায়, এটা পড়তেই হবে। এরপরে দেখো জীবনানন্দ দাশ, লতা মঙ্গেশকর। এরপরে দেখে যাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লতা মঙ্গেশকর, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এবার যে রিস্ক নিয়ে পড়তে চাই এই 4টা জীবনী তোমাদের পড়তে হচ্ছে। এরপরে দেখো মানস মানচিত্রের যে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি একটু দেখে নাও। এখানে মানস মানচিত্রের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ, এটা আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এরপরে দেখো চরিত্র গঠনে খেলাধুলা, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে দেখো বই মেলা বই পড়ো,
এখানে রয়েছে বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী অথবা বই পড়ো, অথবা কোশ্চেন আসতে পারে যে বই মেলা। তো বই মেলা সম্পর্কে আমাদের একটা কোশ্চেন তৈরি করতে হবে। এরপরে দেখো ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য। এই ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য তোমার ভালোভাবে পড়তে হচ্ছে, তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখো। এরপরে দেখো এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা। এটার অথবা কোশ্চেন রয়েছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান। তো এটা আমাদের কোনোভাবে ছাড়া যাবে না, এটা তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখো। তোমাদের জীবনে এটাই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই না? তো আমরা জীবনে রিস্ক নেব কেন? তোমরা একটু ভালোভাবে পড়ো। সো ফ্রেন্ডস, এই ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। সাবস্ক্রাইব এর জন্যই করবে যে নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে আমার দেখা হবে।